এর কাজ কি মনে রাখাতে হচ্ছে। আলিফ কখন পুর হয় কখন বারিক হয় মনে রাখাতে হচ্ছে। রটাকে অতটা বক্তব্যে বাচ্চার জন্য আমরা ইম্পর্টেন্ট বলে মনে করি না, বুঝেছেন? রটাকে বাচ্চার জন্য ইম্পর্টেন্ট বলে মনে করি না, তবুও র এর পুর জবর বা পেশের পুর হয়, এটা অতটা জরুরি মনে করি না। হরফে বালকলা একে মনে রাখাতে হচ্ছে। এই পর্যন্ত আমাদের হয়েছে যেগুলো, তার মধ্যে এগুলো মনে রাখাতে হচ্ছে। নুন এবং মিমের উপর তাসদীদ হলে কি করতে হয়? একটা কায়দা। তানবিন কাকে বলে? তানবিনের আওয়াজ কোথায় যায়? নুন সাকিন তানবিনের আওয়াজ, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখাতেই হবে। না মনে রাখাতে হলে উচ্চারণ এমনি অটোমেটিক ওগুলো হবে, সেই জন্য ওটা অত ইম্পর্টেন্ট মনে করি। এরপরে আছে আপনার হুরুফে হালকি কয়টি? কি কি হুরুফে হালকির কাজ কি? নুন সাকিন ও তানবিনের পরে হুরুফে হালকি আসলে তার কাজ কি? হুরুফে হালকি না আসলে তার কাজ কি? লাম ও র এর কাজ কি? হুরুফে ইউমিনের কাজ কি? মিমের উপর তাসদীদ হলে কাজ কি? হুরুফে মাদ্দা একে বলে। হুরুফে মাদ্দার পরে হামজা আসলে এর কাজ কি? ওয়াকফের হালাতে সাকিন হলে তার কাজ কি? মদ্দে লাজিম, মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল ইত্যাদি সমস্ত অনেকগুলো পাহাড় দিকে আছে, যার কারণে আমরা যতটা পারবো ততটা শর্টে বাচ্চাদের দেব। আমরা এর ভিতরে ফের যদি বলি হরফে শামসি 14টি, হরফে কামারি কত 14টি, আবার যদি বলি হরফে ইখফা 15টি, বাচ্চা মনে রাখবে কি? বাচ্চা মনে রাখবে না। 1 মিনিটের ভিতরে হরফে শামসি আর হরফে কামারি পার হয়ে যাবে। আমি পার হয়ে যাওয়ার পরে আপনাদের জিজ্ঞাসা করব হরফে শামসি পার কামারি পার হয়েছে কি, তখন আপনারাই উত্তর দেবেন। কিন্তু যখন পার হয়ে যাব দেখানো হবে আপনারা বুঝতে পারবেন না যে হরফে শামসি কামারি কি হচ্ছে, আপনারা বুঝতে পারবেন না। আমি পার হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করব যে হরফে শামসি কামারি পার হলাম, তখন আপনারা উত্তর দেবেন। দেখবেন সহজ ভাবে হরফে শামসি কামারি পার হয়ে যাওয়া যাবে, যেটাকে অতটা ওই 14-15টা করে করার কোনো দরকার নেই। নুন সাকিন ও তানবিনের কাঁধে একটা অনেক বড় পাহাড়, এই পাহাড়টাকে আপনাদের সামনে আমি সংখ্যা দিয়ে বোঝাবো। বোঝানোর পরে শর্টে একদম যার থেকে আর শর্টে হয় না সেইরকম কায়দা ইনশাআল্লাহ আসবে দেখবেন। এখন আমরা সেই হরফে শামসি কামারির দিকে যাচ্ছি, কাছাকাছি এখন আসিনি, ওই দিকে যাচ্ছি। কিছু অক্ষর আছে যেগুলো লেখা হয় কিন্তু পড়া হয় না, এগুলো আমরা বলে থাকি রসমুল খাত। রসমুল খাত শব্দটা আমরা মাক্তবের বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করা ঠিক খুসসা জাবাতির ইজ এবং কুতুবুজ জাদ্দিন ব্যবহার করা একই, বুঝছেন? তো রসমুল খাত শব্দটা ব্যবহার করলাম। কালকে একজন সাথী আমাদের বলছিলেন যে এর আগে ট্রেনিংটা নিয়েছে, সেখানে মুফরাদাত মুরাক্কাবাত করেছে। তো মুফরাদ মুরাক্কাব কেন হচ্ছে না, কি ব্যাপার? মুফরাদ মুরাক্কাব আমাদের প্রত্যেকের বোঝার দরকার আছে। আগে ছিল একটা নহমিল, মনে করুন নহমিল। এই নহমিলকে বাচ্চাদেরকে সহজ থেকে সহজ করার জন্য নহমিল থেকে কতগুলো নহর কিতাব লেখা হয়েছে। তাসহিলুন নহ, আসাদুন নহ ইত্যাদি ইত্যাদি নহকে সব সহজ করার জন্য সে নহমিলকে বাদ দেয়। নহমিলের জায়গা আছে, মুরাক্কাব মুরাফাতের জায়গা, মুরাফাতের জায়গা আছে, কিন্তু সহজ করে সেটাকে বুঝিয়ে সহজ আগে বাড়ার জন্য কতগুলো নহর লেখা হয়েছে। তালিমুত তাজবির হযরত মাওলানা কাজী রিজওয়ান নাসির সাহেব লিখেছেন। গ্রামাটিক কিতাব এবং উর্দু কিতাব মকবুল হয়েছে, আপনার দার্সি কিতাবের মধ্যে শামিল হয়েছে। তারপরেও তাসহিলুত তাজবির, জিয়াউত তাজবির, আসান তাজবির লেখা হয়নি। এই সমস্ত তাজবিরগুলো কেন লেখা? উর্দু, এগুলো উর্দু। আরো সহজ করে কিভাবে দেওয়া যায়, আরো সহজ করে কিভাবে, বুঝছেন? এই জন্য আমরা এখানে কি এটা যদি বলি রসমুল খাত, বাচ্চারা বুঝবে? এখনকার বাচ্চারা সেই মেধা নেই, সেই মানে বুঝবে, সেইভাবে চেষ্টা হবে। রসমুল খাত বলা, খুসসা জাবাতিন ইজ বলা, কুতুবুজ জাদ্দিন বলা একই ব্যাপার। তো ওগুলো যখন বাদ দিচ্ছি আমরা এখানে রসমুল খাত না বলে আমরা বলবো এগুলো লেখা হয় কিন্তু পড়া হয় না। লেখার পদ্ধতি এটা, পড়ার পদ্ধতি এটা। দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর লেখা হয়, পড়া হয় না। আমরা এটা সহজ ভাবে ভাষাকে সহজ বলে দিলাম। যেটা আমরা রসমুল খাত বলবো তার পিছনে কি দিলে এইটা কেটে পাচ্ছি, কি লেখা হয় পড়া হয় না, লেখার পদ্ধতি, পড়ার পদ্ধতি রসমুল খাত। তা
হারাকাতবিহীন অক্ষর বলে। হারাকাতবিহীন অক্ষর বলে। একে সাকিন থাকলে অন্যের সঙ্গে যুক্ত, আর হারাকাত থাকলে নিজে নিজে উচ্চারণ হতো, স্বয়ংসম্পূর্ণ নিজে নিজে উচ্চারণ হতো। হারাকাত নেই কিন্তু সাকিন আছে, তো অন্যের সঙ্গে ভর করে উচ্চারণ হতো। এর হারাকাতও নেই আর সাকিনও নেই, তার মানে এ হারাকাতবিহীন। হারাকাতবিহীন অক্ষর বা। হারাকাতবিহীন অক্ষর কি হয়? বা। অতএব এ বা। এই যে বাচ্চাদের বলবো এই যে অক্ষরটা লেখা আছে কিন্তু পড়া হয় না, কি কারণে পড়া হয় না? এর কোনো হারাকাত নেই, এই জন্য পড়া হয় না। হারাকাতবিহীন। বলুন। আলিফ জবর ওয়া, আলিফ জবর ওয়া, এখানে আলিফ মানতে হবে না? আলিফ মানতে হবে। বলুন এবার। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল। আলিফটা কেন বাদ গেছে? হারাকাতবিহীন। এই আলিফটা হারাকাতবিহীন অক্ষরের জন্য বাদ যায়নি। এই আলিফটা বাদ গিয়েছে সাকিন যুক্ত অক্ষরের আগে হারাকাতবিহীন অক্ষর থাকলে হারাকাতবিহীন অক্ষর বাদ যায়। সাকিন যুক্ত অক্ষরের আগে হারাকাতবিহীন অক্ষর থাকলে হারাকাতবিহীন অক্ষর বাদ। বাদ যায়। সাকিন যুক্ত অক্ষরের আগে হারাকাতবিহীন অক্ষর থাকলে হারাকাতবিহীন অক্ষর বাদ। বাদ যায়। বুঝতে পারলি এটা? ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জবর ইয়া। ইয়া আলিফটা কি কায়দা বাদ গেল? সাকিন যুক্ত অক্ষর আগে হারাকাতবিহীন অক্ষর বাদ বাদ কিন্তু আগে হারাকাতবিহীন অক্ষর বাদ। কি হলো? ইয়া ইয়া আসু, ইয়াই আসু, ইয়াই আসু। এখানে দেখানো হচ্ছে এই টাইপের। ইয়া সাকিন তার বাম দিকে জবর হলে ইয়াই, ইয়াই দিকে জবর মাঝ করতে হয় ইয়া ইয়া জবর ইয়াই। ইয়াই। যখন ইয়া ছিল না তখন এ আলিফ মাদ্দা হয়েছিল, ইয়া জবর ইয়া। এটা আমার আলিফ মাদ্দা ছিল। আর ইয়া সাকিন যুক্ত অক্ষর আসার কারণে সাকিন যুক্ত অক্ষরের আগে হারাকাতবিহীন অক্ষর থাকলে হারাকাতবিহীন অক্ষর বাদ দিয়ে। তাসদীদ যুক্ত অক্ষরের আগে হারাকাতবিহীন অক্ষর থাকলে হারাকাতবিহীন অক্ষর বাদ। তাসদীদ যুক্ত অক্ষরের আগে হারাকাতবিহীন অক্ষর থাকলে হারাকাতবিহীন অক্ষর বাদ। বানানটি হবে লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, ওয়াল্লা। এখন আল্লাহ শব্দের কায়দা যায়নি ভাই। না না, কায়দা হচ্ছে রূপে মুস্তালিয়া সাত অক্ষর পুরো হয়। আলিফ কখনো পুরা কখনো বারিকা দেখানো হয়েছে, রা কখনো পুরা কখনো বারিকা দেখানো হয়েছে। আর আল্লাহ শব্দের মান জায়গায় যায়নি, ও কায়দা এখানে নয়। আমরা এখানে বলবো ওয়া লাম জবর ওয়াল, লাম জবর লাম জবর লা, ওয়াল্লা। তাসদীদ যুক্ত অক্ষরের আগে হারাকাতবিহীন অক্ষর থাকলে হারাকাতবিহীন অক্ষর বা। সাকিন যুক্ত অক্ষরের আগে হারাকাতবিহীন অক্ষর থাকলে হারাকাতবিহীন অক্ষর। আপনি হুরুফে শামসি কামারে পার হয়ে গেছেন। জি 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 জি। হুরুফে শামসি কামারের উদাহরণ বলে 12টা 5 হয়ে গেছে না? আচ্ছা বলুন এটা কি? এটা কার আছে বলুন। জি, এর উদাহরণটা আমি একটু দিয়ে দিই নাকি আমরা যদি ধৈর্য ধরেন তো? হ্যাঁ, যে উদাহরণটা হয়ে যায় এটা ক্লিয়ার হোক, পুরোটাই ক্লিয়ার হোক। আপনি হুরুফে শামসি কামারি পার হয়ে গেছেন। হুরুফে কামারি উদাহরণ দিচ্ছি আমি। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল। এই আলিফটা কি কায়দা বাদ গেছে?
এই ইয়া সাকিনের ডান দিকে অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর থাকলে ওটা বাদ গেছে। হারাকাত বিহীন অক্ষর বাদ। হ্যাঁ কফ জবর, ক মিম জবর, মা র জেরলি, ওয়াল কমারি। কিসের উদাহরণ এটা? হরুপে কমারি হরফে কমারি কমারির উদাহরণ। জি। হরফে কমারির উদাহরণ। জি, জি। এই যে লাম আলিফটা বাদ গেছে কিসের কারণে? সাকিন যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর থাকলে হারাকাত বিহীন অক্ষর বাদ। সহজ হলো না কঠিন হলো? ওয়াল ইয়াতামা, ওয়াও লাম জবর ওয়াল, ঠিক এইরকম। তাই কি লুকি আছে গো ওয়াও ওয়াল লাম জবর ওয়াল, ওয়াল ইয়া জবর ইয়া, ওয়াল ইয়া, তা খাড়া জবর তা, মিম খাড়া জবর মা। এটা তো হারাকাত বিহীন অক্ষরের জন্য বাদ। মিম খাড়া জবর মা, ওয়াল ইয়াতামা। এই আলিফটা বাদ কি জন্য গেছে? সাকিন যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর থাকলে হারাকাত বিহীন অক্ষর বাদ। হুজুর বুঝতে পারছেন নি? জি জি এর হুরুফের কামালের আর উদাহরণ দেবো? না থাকলো এটা হয়েছে ওই দুটো শামসের উদাহরণ দিচ্ছি, আপনারা চলে যাবেন তো ওই জন্য। হামজা জের ই, জাল শিন জামা দাশ। তাসদীদ যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর থাকলে বাদ হারাকাত বিহীন অক্ষর বাদ। ইদা শিন মিন জাবার শাম, সিন পেশ খেলো ইদা। তাসদীদ যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর থাকলে ইদা শামসু। আমার আলিফ লাম পড়ার দরকার নেই। আলিফ লাম যখনই করবেন তখন আমার আপনাকে 14টা অক্ষর মনে রাখতে হচ্ছে। আলিফ লাম করতে গেলে 14টা অক্ষর মনে রাখতে হচ্ছে। আকিমুস সালাতা, হামজা জবর আ, কাফ ইয়া জের কি, আকি মিম স, আকিমুস স। এই তাসদীদ যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর থাকলে হারাকাত বিহীন অক্ষর বাদ বুঝছেন? জি হ্যাঁ, এটা কি আলাদা আলিফ হবে? আসসালাম, ঠিক ঠিক আছে। তাসদীদ যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর সবকটা কি হবে? সব বাদ। তাসদীদ যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর থাকলে হারাকাত বিহীন অক্ষর বাদ। সাকিন যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর থাকলে হারাকাত বিহীন অক্ষর বাদ। আপনি হরফে শামসের উপর সবাই পাবেন।